মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে বাংলাদেশ কর্মীদের নিয়োগে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে। দেশটির সরকার নির্ধারিত নিয়ম মেনে আগামী 31 জানুয়ারি 2025-এর মধ্যে প্রবাসীদের এই সেক্টরে প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় কর্মীদের জন্য বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে কাজ করার জন্য বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সরকার কর্মীদের মালয়েশিয়ার প্রবেশের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে 31 জানুয়ারি 2025। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় কর্মীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, রিক্রুটিং এজেন্টরা কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০ টাকার অতিরিক্ত অর্থ নিতে পারবেন না। সব ধরনের লেনদেন লিখিত দলিল বা ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কর্মীদের নিশ্চিত করতে হবে যে তারা অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কারোর সঙ্গে লেনদেন করবে না। এছাড়া রিক্রুটিং এজেন্টদের দায়িত্বের মধ্যে রয়েছে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা, ভিসা প্রসেসিং এবং বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নেওয়া, বিমান টিকিটের ব্যবস্থা করা, প্রাক বহির্গমন প্রশিক্ষণ ও অরিয়েন্টেশন নিশ্চিত করা। চাকরির শর্ত, বেতন ভাতা, সুবিধা এবং কর্মপরিবেশ সম্পর্কে কর্মীদের বিস্তারিত জানানো হবে। এছাড়াও মালয়েশিয়া কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে 26 অক্টোবর অনুষ্ঠিত এক সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে কাজ করার সুযোগ বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করেছে। তবে কর্মীদের জন্য এটি সফল হতে সরকার ও রিক্রুটিং এজেন্টদের সঠিক দিক নির্দেশনা মেনে কাজ করতে হবে। কর্মীদের জন্য বিশেষ পরামর্শটি ছিল, অনুমোদিত এজেন্টদের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করুন, প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে সচেতন থাকুন, নিয়ম লঙ্ঘনকারী কোনো প্রস্তাবে সাড়া দেবেন না। এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হয়। আপনারা যারা মালয়েশিয়ার কাজ করতে আগ্রহী, দয়া করে সরকারের দিক নির্দেশনা মেনে চলুন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ধরনের আরও অর্থবহুল এবং গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সুদক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজেও আপনি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। এই বলে আজকের মতো আমরা আমাদের আয়োজন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।